আম পাড়তে গিয়ে দেখি একটি বিড়াল জালের মধ্যে আটকে আছে। পরে তাকে কিভাবে উদ্ধার করলাম এবং কিভাবে তার মায়ের কাছে পৌঁছে দিলাম, সবকিছু দেখতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আম পাড়ার জন্য টিনের চালে উঠে দেখি একটা বিড়াল খুব জোরে জোরে চিৎকার করতেছে। প্রথমে বিষয়টা সিরিয়াসলি না নিলেও পরে গিয়ে দেখি একটি বিড়াল জালের মধ্যে আটকে আছে। তারপরে তাড়াতাড়ি ঘরে গেলাম এবং কাছে নিয়ে আসলাম। বিড়ালটির চিৎকারের আওয়াজ শুনতে পাচ্ছিলাম 3 থেকে 4 দিন ধরে। আমি বিষয়টা সিরিয়াসলি নি নাই, কারণ বিড়ালটির মা আশেপাশেই ছিল। তার মা ছিল বলেই সে এখনো বেঁচে আছে। তার মা হয়তো তাকে সেখান থেকে উদ্ধার করতে পারে নাই, কিন্তু খাবারের ব্যবস্থা করে দিয়েছে। জানি না তার মায়ের কেমন লেগেছিল তার সন্তানকে এভাবে আটকে থাকতে দেখে। তবে আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ আমার মাধ্যমে বিড়ালটিকে বাঁচিয়েছে। আমার কোনো কথাই ছিল না সেখানে ওঠার। হঠাৎ উঠলাম এবং বিড়ালটি আমার চোখে পড়লো। চোখে হয়তো পড়তো না, কিন্তু আল্লাহ তাআলা বিড়ালটির হায়াত রেখেছেন বলেই আমার চোখে পড়লো। হায়াত মহান আল্লাহ তাআলার এমন একটা নিয়ামত, যেখান থেকে একটা সেকেন্ডও বেশি পাওয়া যায় না, একটা সেকেন্ড কমও পাওয়া যায় না। আমি খুব আস্তে আস্তে খুব সময় নিয়ে জালটি কাটতেছিলাম। বিড়ালটি বুঝে গিয়েছিল যে আমি তাকে উদ্ধার করতে এসেছি, তাই সে কোনো শব্দও করেনি, কোনো নড়াচড়াও করেনি। অনেকক্ষণ জাল কাটার পর বিড়ালটিকে উদ্ধার করলাম এবং তাকে ছেড়ে দিলাম। কিছুক্ষণ পর তার মা এসে তাকে তুলে নিয়ে গেল। এবার আমি চলে গেলাম আম পাড়ার জন্য। আম গাছে উঠে গেলাম এবং কয়েকটা আম পাড়লাম। আমার সাথে ছিল আমার মামাতো ভাই। দুজনেই আম নিয়ে চলে গেলাম নদীর পাড়ে। নদীর পাড়ে বসে বসে আম খেতে খুবই ভালো লাগে। শুধু আম না, আমি যে কোনো খাবার নিয়েই নদীর পাড়ে চলে যাই। সো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।